আমি একেবারে কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এত কেওড়া ধরেছে, সত্যি অভাবনীয় দৃশ্য এটা। নমস্কার, সুন্দরবন এডিটর টি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নদীতে মাছ ধরতে এসেছি। এখন মারা যাওয়া চলছে, দেখি এখন আমরা কতটা মাছ ধরতে পারি। আশা করি আজকের পর্বটা আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। একটা পাখি উড়ে গেল, এখানে মাছ শিকার করছিল ঝোড়ার মুখে। এখন বাবা জাল ফেলতে গেল ঝোড়ার মুখে। আশা করছি এই সমস্ত জায়গায় ভালো মাছ পড়বে। মাছ ধরতে ধরতে এখানে আমরা একটা কেওড়া গাছ দেখতে পেয়েছি। দেখুন, কেওড়া গাছটার নিচ থেকে উপর পর্যন্ত কত কেওড়া ধরেছে। দেখুন, প্রচুর কেওড়া ধরেছে। আমি আরো কাছ থেকে দেখাচ্ছি। দেখুন, ভর্তি হয়ে গেছে সারা গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একেবারে কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এত কেওড়া ধরেছে, সত্যি অভাবনীয় দৃশ্য এটা। এই যে দেখুন, সমস্ত গাছটাতে এরকমই কেওড়া ধরেছে। অনেকগুলো চিংড়ি মাছ, অনেক চিংড়ি মাছ। আপনারা দেখতে পাচ্ছেন, তুলে শেষ করতে পারছে না বাবা। এখনো পর্যন্ত জালের ভিতরে অনেক মাছ রয়ে গেল। ইতিমধ্যে কিন্তু দুবার জাল ঝেড়ে পাত্রে রাখা হয়ে গেছে। প্রায় 30 থেকে 40টা মাছ পড়েছে এবার। হ্যাঁ, এখানে চিংড়ি মাছ পড়বে, আমি জানতাম। দেখুন, এবার যে কথা বলছিলাম যে এই সমস্ত জায়গায় ভালো মাছ পড়বে, দেখুন তারই প্রতিফলন। কারণ এই সমস্ত জায়গাতে আমরা জাল ফেলে ফেলে আমাদের অনেকটা অভিজ্ঞতা হয়ে গেছে। দেখুন এবার কতগুলো মাছ পড়েছে একসঙ্গে। প্রচুর চিংড়ি মাছ পড়েছে, প্রচুর চিংড়ি মাছ। অন্তত 20-22টা চিংড়ি মাছ হবে, তারও বেশি হবে। নদীর জল ছলছল করে আছড়ে পড়ছে নদীর দুকুলে। পড়েছে একই জায়গায়, যেহেতু দুবার কেমন পড়লো, সেহেতু মাছের সংখ্যা তুলনামূলক কমবে, এটা খুব স্বাভাবিক। এই যে তিত্তির করে বয়ে চলা গোমন নদী, এই নদী আমাদের কাছে কখনো সুখের
কখনো দুঃখের। সুখ দুঃখের নানান ইতিহাস আমাদের সঙ্গে জুড়ে আছে এই নদীর। তবু এই নদী আমাদের কাছে সবসময় স্বাগত। যেহেতু একেবারে মরা জোয়ার চলছে, তাই নদীতে কিন্তু জাল ফেলতে কেউ আসেনি। ওই একটা গুলে মাছ, ওই যে পড়েছে কেমন, দেখা যাক। গুলে মাছ আমরা পাই কিনা এই খামন থেকে। আমাদের তো উদ্দেশ্য ছিল আজকে গুলে মাছ মারার। পড়েছে না, ধুয়ে নিয়ে এসো। গুলে মাছ কিন্তু পড়েছে বন্ধুরা। এই যে একটু ফাঁকা করে ধরো জালটা। এই যে দেখো গুলে মাছ পড়েছে। এই গুলে মাছ ধরার জন্যই মূলত আমরা এসেছিলাম আজকে। আর একটু উঁচু করো। এই যে আজকে যে আমরা গুলে মাছ পাবো না তা আমরা এসেই জানতে পেরেছিলাম, কারণ নদীর তীরবর্তী এলাকাতে একটাও গুলে মাছ আমরা দেখতে পাইনি। আজ কিন্তু নদীতে তুফান হচ্ছে খুব বেশি, দেখছেন নদী কিছুটা হলেও উত্তাল। হ্যাঁ, তুমি কাছেই মারবে। হ্যাঁ, ওইখানটা ঠিক আছে। আজ চিংড়ি মাছ, আজ আমরা একেবারে নদীর কিনারায় এসেছি। দেখছেন আমরা অন্যান্য দিন ব্লক ফিশিং এর গায়ে মাছ ধরি, আজ কিন্তু আমরা এসেছি নদীর তলদেশে। এখনো পর্যন্ত সেইভাবে জল ওঠেনি। বেশ অনেকগুলোই চিংড়ি মাছ পড়েছে। আপনাদের কাছ থেকে চিংড়ি মাছগুলো দেখাই। ইতিমধ্যে দুটো, তিনটে, চারটে চিংড়ি মাছ দেখতে পাচ্ছি। অনেকগুলো পড়েছে। অনেকগুলো না, আমরা অনেকদিন নদীর কিনারায় জাল ফেলতে আসি না, আজ এলাম। তো আজকে কিন্তু আমরা এসে ব্যর্থ হয়নি। একটা চিংড়ি মাছ পড়ে গেছে কিন্তু ওখানে, জাল আটকে গেলেও যেতে পারে। আটকেছে না, জাল আটকে গেল। এখানে গাছের যে সমস্ত তলদেশ এখনো পর্যন্ত নদীর গর্ভে পড়ে আছে, কারণ ইতিপূর্বে আপনাদেরকে বলেছি ঘন জনবসতি ছিল এই সমস্ত এলাকায়। ওই যে একটা চিংড়ি মাছ পালিয়ে যাচ্ছে, ধরেছ? একটা চিংড়ি মাছ কিন্তু উপরে লাফিয়ে উঠেছিল, বাবা ধরে ফেলেছে। ও দেখেছ, এই দেখো, এই দেখো, হ্যাঁ, এই যে চিংড়ি মাছের মতো দেখতে, একেবারে চিংড়ি মাছের মতো দেখতে। এই যে পালাচ্ছে দেখুন, একেবারে চিংড়ি মাছের মতোই। আমরা ভেবেছিলাম আজ গুলে মাছ ধরবো, কিন্তু এসে দেখি একটাও গুলে মাছের দেখা নেই।
মাছ পড়েছে, শিঙি মাছ পড়েছে। হ্যাঁ, আমরা একেবারে ম্যানগ্রোভ অরণ্যের কাছে এসেছি। দেখছেন বড় বড় সব শ্বাসমূল এবং ঠেসমূল। তার ওই কাছাকাছি এসে আমরা জাল ঝাড়ছি। বেশ অনেকগুলোই মাছ পড়েছে এবার। আজকের পর্বটা এখানে শেষ করছি। নমস্কার।